আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে 20 দিন 20 ঘন্টায় বয়স্ক কোরআন শিক্ষা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কালাম অনেকে পারি, অনেকে পারি না। যারা পারি সুন্দর হয় না, যারা পারি সুন্দর হয় না। তো সেই পবিত্র কালামে পাক শিক্ষা গ্রহণ করার জন্য আমরা বসেছি। আল্লাহ আমাদের সিনার ভিতরে পবিত্র কোরআনুল কারীমের নূর ঢেলে দেন। সকলে বলেন আমিন। একজন কোরআনুল কারীমের সাথে একটা কাপড় থাকলে কাপড়টার দাম হয়ে যায়, নাকি বলেন? একটা কাঠ কোরআনের সাথে মেলার কারণে, যেটাকে বলা হয় রেহেল, এই কাঠটা কোরআনের সাথে মেলার কারণে কাঠের দাম হয়ে যায়। পথে পড়ে থাকলেও একটা বেনামাজি উঠে চুমা দেয়। কথা বলেন না কেন? আপনার আমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, এই কোরআনের উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। অতএব আজকে আমরা প্রথম ক্লাস শুরু হবে। আমরা গতকালকের প্রথম রোজায় পরিচয় নিয়েছি, এখন আমরা ক্লাস শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. রব্বি, আবার পড়েন, জোরছে বলেন রব্বি। সবাই বলেন, জোরছে বলেন, আওয়াজ তোলেন, একসাথে এক সুরে আওয়াজ দিয়া সবাই বলেন, জবান খোলেন, আর একটু জোরে, জিদনি 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 জিদনি। আবার বলেন, সবাই বলেন, একসাথে বলেন, সুন্দর কইরা আওয়াজ দিয়া জবান খুলেন। আবার বলেন, রব্বি জিদনি 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 ইলমা। আবার বলেন, সবাই বলেন, ধাক্কা দিয়া আওয়াজ দিয়া সুন্দর করে, চলছে গাড়ি মক্কার বাড়ি, আওয়াজ দিয়া সুন্দর কইরা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ব্রেক। এবার আমি বলবো, আপনারা পড়বেন, ঠিক আছে? রব্বি জিদনি ইলমা। আরো জোরে, দেখ। এতক্ষণ আমরা ভেঙে ভেঙে পড়াইছি। রব্বি এক শব্দ, জিদনি এক শব্দ, ইলমা এক শব্দ, পারা গেছে না? এবার একসাথে রিডিং করলাম, রব্বি জিদনি ইলমা।
আরো জোরে রব্বি জিদনি ইলমা রব্বি জিদ ব্রেক রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম হাত জাগাইয়া হাতে লাড়া দিতে হবে ওয়া তাম্মিম আবার বলে মিম ব্রেক যখন গাড়ি চলে চলার ভিতরে যখন সামনে পিছে প্রাইভেট কার থাকে তখন আমরা ব্রেক দেওয়ার সাথে সাথে পদ্মা সেতু নতুন উদ্বোধন হবে কথা বলেন না কেন জুন মাসে কোরবানি এবং রমজান দুই ঈদের মাঝখানে সেই ঈদের ভিতরে কিন্তু আমাদের পদ্মা সেতু চালু হবে কি ঠিক না এরকম একটা সংবাদ শোনা যাচ্ছে তো সেই পদ্মা সেতুর মাঝখানে যদি দুই পাশে সামনেও গাড়ি পিছনেও গাড়ি তখন ট্রাকের ব্রেক দেওয়া ছাড়া উপায় নেই কথা কয় না তাহলে এখন হবে ব্রেক নাকের ভিতরে ব্রেক ওয়াতাম্মিম আবার বলেন আবার বলেন জোরে বলেন আলাইনা আলাইনা বিল খায়র বিল খায়র আরবি হরফ 29টি আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি আরবি হরফ কয়টি আরবি হরফ কয়টি আরবি হরফ কয়টি ব্রেক আরবি হরফ শেখানোর আগে আমরা চারটে দিক শিখাবো কয়টা আরো জোরে বলেন প্রত্যেকটা মানুষের চারটে দিক আছে প্রত্যেকটা মানুষের কয়টা দিক আছে কয়টা দিক আছে প্রত্যেকটা মানুষের চারটে দিক আছে এই মসজিদটারও চারটে দিক আছে না নাই আছে না নাই প্রত্যেকটা ঘরের চারটে দিক আছে না নাই কিন্তু বই পুস্তকে দেখবেন 6টা দিক কয়টা দিক বই পুস্তক কয় দিক 6 দিক কিভাবে দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব উপর নিচ কয় দিক কিন্তু আমরা এখানে শিখাবো সংক্ষেপে 4 দিক কয় দিক 4 দিক আমি এই যে দাঁড়াইলাম অনেকেই বুঝতে পারবেন যে আমার 4টে দিক আছে কয়টা দিক আছে দেখেন এটা কোন দিক উপরে আর জোরে উপরে 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 হাত লাগাইয়া উপরে সবাই হাত লাগা উপরে 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 নিচে 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 ডানে 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 আবার আবার আপনারা দেখতে পাচ্ছেন এই হাত বুকে নজর ব্ল্যাকবোর্ডে দেখবেন এই যে দেখেন এই যে একটা দাগ দিলাম দাগ দিছি না এই দাগটারও 4টে দিক আছে না নাই দেখেন এটা কোন দিক আবার বলেন হাত জায়গায় আবার বলেন সবাই বলেন আবার বলেন এবার আবার 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 এবার এবার আমরা গতকালকে প্রথম রোজায় 4টে দিক শিখেছিলাম মনে আছে জোরে বলেন প্রথম রোজায় কয় দিক শিখেছিলাম 4টে দিক পারছি আমরা এখন আমরা ডাইনে যাই না বামে যাই সামনে যাই না পিছনে যাই উপরে যাই না নিচে যাই জান্নাত হলো উপরে জান্নাত কোথায় আর এই কোরআন পরে আমরা উপরে যেতে চাই কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুক জোরে বলেন আমিন এবার কোরআনুল কারীমের 29টা হরফের 2টা ভাগ করেছিলাম একটা নোক্তাওয়ালা একটা নোক্তা ছাড়া নোক্তাটা কি সেই নোক্তাটার আগে পরিচয় নিই গতকালকে নোক্তার পরিচয় দেওয়া হয়েছিল দেখি আপনাদের পিছনের সবক মনে আছে কিনা ঠিক আছে না দেখি আপনাদের পিছনের সবক মনে আছে কিনা দেখি তো দেখি তো দেখি তো নাম কি আরো জোরে হাত জাগাইয়া আবার বলেন সবাই বলেন আবার বলেন সবাই বলেন দেখা দেখা আওয়াজ দিয়া সবাই বলেন একসাথে বলেন নাম কি নাম কি আরো জোরে নাম কি 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 কয় নুক্তা
হাত জাগাইয়া কয় নুক্তা 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 নাম কি নাম কি নাম কি আমাদের এখানে সবার নাম ছাত্র এখন সবার নাম কি ভাই কোথায় গেছিলেন বলে মুসলিম পাড়া রমজানুল মোবারক মাস উপলক্ষে 20 দিন 20 ঘন্টায় বাংলাদেশ বয়স্ক কোরআন শিক্ষার আয়োজনে আমরা বসেছিলাম আজকের দ্বিতীয় রোজায় আমাদের পিছনের সবক নিয়েছে জোরে কোন মারহাবা প্রথম রোজায় যেগুলো পড়ানো হয়েছে আজকে পড়া নেওয়া হচ্ছে কথা কোন ঠিক কিনা এই যে প্রথম রোজায় গতকালকে কি পড়ানো হয়েছে নুক্তার পরিচয় দেওয়া হয়েছে অনেক মুসল্লি আসে টুপিওয়ালা অনেক মুসল্লি আসে টুপি ছাড়া কিন্তু টুপিওয়ালা হইল 15 জন আর টুপি ছাড়া হইল 14 জন মনে আছে না নাই এই টুপিওয়ালারা কয়জন আর টুপি ছাড়া এই টুপিওয়ালা হইলে এরা নক্তাওয়ালারা কয়জন 15 জন নক্তা মানে চিহ্ন নক্তা মানে কি আলামত নক্তা মানে কি আলামত নক্তা মানে কি ভাই অমুকের এই জায়গায় অভিযান 10 লঞ্চ মারা ডুবে গেল আগুন লাগলো তারপরে রানা প্লাজা আগুন লাগলো আমার বাচ্চাটা পাচ্ছি না ও কি মারা গেল হেমায়তপুরে এত বড় বড় গার্মেন্টস আল্লাহ তুমি হেফাজত করো জোরে কোন আমিন কোরআনের বরকতে কি কথা বলেন না কেন আমার ছেলেটার একটা আলামত ছিল কি আলামত আমার ছেলেটার একটা আঙ্গুল কাটা কথা কয় না আমার ছেলেটা কি একটা আঙ্গুল কাটা ছোট সময় আঙ্গুল কেটে গিয়েছিল আমি গরিব মানুষ আমার ছেলেটাকে অপারেশন করার টাকা ছিল না কথা কয় না ভাই এমন আঙ্গুল কাটা কোনো একটা ছেলের লাশ দেখেছেন কি দেখা যাক আপনি একটু অপেক্ষা করেন আমরা খুঁজতেছি কথা কয় না খুঁজতে খুঁজতে দেখে ভাই দিবে হ্যাঁ পাওয়া গিয়েছে মুমূর্ষ অবস্থায় মরে না জোরে কান মার হবা কিন্তু আলামত দেখে চিনছে কথা কন ঠিক কিনা আলামত দেখে আমরা চিনবো 1 নুক্তা 2 নুক্তা 3 নুক্তা 1 নুক্তা 2 নুক্তা এই যে 1 নুক্তা এটা নিচে না উপরে হ্যাঁ উপরে উপরে কোথায় আরে না উপরে 1 নুক্তা থাকুক আর 2 নুক্তা থাকুক আর 3 নুক্তা থাকুক আমরা চিনে ফেলছি উপরে কারা নিচে কারা কি ঠিক আছে না এখানে এদেরকে ফিট করে দেবো দেখি চিনে ফেলবো এই আমাদের একেএস কোম্পানির মালিক কতক্ষণ এ আমাদের পদ্মা কি গার্মেন্টসের শ্রমিক এর বাড়ি বরিশাল এর বাড়ি রংপুর এর বাড়ি দিনাজপুর দেখি চিনে ফেলবো কথা কয় না অতএব আমাদের ডাক্তারের সাথে থাকতে থাকতে ওপেন সার্জারি শেখে না অনেক মানুষ দেখবেন যে হেল্পারি করতে করতেও ওটা কোনো বিষয় ওষুধ নিয়ে আস ইংরেজি নিয়ে আস কথা কয় না আমাদের কায়দাটা হবে ওপেনে কোনো গোপন নাই সব কি ওপেনে ইনশাআল্লাহ হৃদয়ঙ্গম হবে আমরা 14টা হরফের 5টা হরফ গতকালকে শিখেছি সেই 5টা হরফ এখন আবার আপনাদের মাঝ থেকে আবারও দেখি মনে আছে কিনা পড়াটা কিন্তু আমরা নকতা চিনে ফেললাম কিন্তু একদম 30 পারা কোরআনের ভিতরে কে কোন জায়গায় নকতা আসবে সেই নকতা কিন্তু শিখে ফেলেছি কতক্ষণ কি শিখছি না তাহলে আবার একটু দেখান তো হাত জায়গায় নাম কি সবাই বলেন আওয়াজ দিয়া আবার বলেন সবাই বল আবার কোন এবার বলেন শেষ সময় ফাইনাল খেলা এবার আসেন আবার বলেন 2 হাত জাগান আবার বলেন মিছিল দেন হাত জাগাইয়া আরো জোরে সবাই কয় মুসলিম পাড়ায় ঢাকার বাড়ি হেমায়তপুরে শাহবারে মক্কাতে মদিনাতে জান্নাতে আরো জোরে নাম কি সবাই কয় রমজানে কোরআন নাজিল হইয়াছে নাম কি সবাই কোন নাম কি আরো জোরে সবাই কোন আবার কোন নাম কি সবাই বলেন আওয়াজ তোলেন দেখি আপনাদের পিছনে সবক মনে আছে কিনা নুক্তা সারা হরফ কয়টি আর একটু জোরে কয় না টুপি সারা মুসল্লি আছে আমাগো মসজিদে 14 জন কয়জন আরে ভাই পাগড়িওয়ালা আছে 15 জন এটা একটা চিহ্ন আরে পাগড়িওয়ালা হুজুরে দেখছেন
আরে ভাই 1 মিনিট দেরি হয়ে গেল, কথা কেন? গার্মেন্টসে চাকরিতে যাব, হুজুরে আসে না না আসে, টেনশনের কিছুই নাই, বেঁচে থাকলে অবশ্যই আসবো, কথা কয় না? ইনশা বলতে হবে কি? আসেন দেখি আপনাদের পিছনে সবক মনে আছে কিনা, লাগবো? হ্যাঁ, অনেকে পারেন অনেকে পারেন না, যারা পারেন সুন্দর হয় না। আমি আবার আজকে পিছনের সবক দাওয়াত দিয়ে যাচ্ছি। নাম কি? হাসি দিয়া আলিফ। প্রত্যেকটা মানুষ একটা থাকার জায়গা আছে না ভাই? কি লিটন ভাই না মিন্টু ভাই? মিঠু ভাই না মিঠু ভাই? প্রত্যেকটা মানুষের একটা থাকার জায়গা নাই? 18,000 মাকলুকাত তাম পৃথিবীর ভিতরে, কত হাজার? 18,000 মাকলুকাতের থাকার একটা জায়গা আছে না? দেখেন, সাপ গর্তে থাকে, পিপিলিকা গর্তে থাকে, পোকামাকড় গর্তে থাকে, বাহিরে থাকে, যার যেখানে স্থান, কথা কয় না? গরু গোয়াল ঘরে থাকে, মানুষ মানুষের ঘরে থাকে, কথা কয় না? কোটিপতি এসিতে থাকে, গরিব টিন সেটে ব্যাচেলারে থাকে, কথা কয় না? কিন্তু টিন সেটে থাইকাও আমার মালিকের কোরআন পড়ে, রাত্রে 3টার সময় মুয়াজ্জিনের ডাক শুনে সেহরি রান্না করার সময় হয়েছে। আজকে আমার জীবনের প্রথম এই ঢাকায় এসে একটি এলান শুনতে পেলাম যে সেহরি রান্না করার সময় হয়েছে। পূর্ব দিক থেকে বিল্ডিংয়ে ভেসে আসতেছিল মাইকের আওয়াজ, সেহরি রান্না করার সময় হয়েছে। আসলে তো রাত্র 3টার সময় 2:30টার সময় মা চাচিরা সেহরি রান্নাই করে, কথা কয় না? কিন্তু যারা একটু আগে ভাগে রান্ধে ঠান্ডা হয়ে যায়, গরিব মানুষ, কষ্ট, ছেলে মেয়ে অনেক, সকালে হ্যাঁ সবে সাদেকের সময় ভোর রাত্রে রান্না করতে কষ্ট হবে, সন্ধ্যা রাত্রি রান্না করে রাখে। আসেন সব কথাগুলো উঠাবেন। সেই হিসাবে আমরা সেহরি রান্না করে সেহরি খান, সব খেয়ে দেয়, কষ্ট করে রোজা রাখি আমরা গরিবেরা। গরিবরাই কিন্তু আল্লাহকে বেশি ডাকে, কথা কন না কেন? এবং চোখে পানিও গরিবদের বেশি। আপনি জাস্টিস করে দেখেন, রিসার্চ করে দেখেন, মেধা খাটান, বুদ্ধি খাটান, আকল দিয়ে রিসার্চ করেন যে আসলে কথাটা সত্য কি মিথ্যা, কথা কয় না? গরিবেরাই আমার মালিককে বেশি ডাকে, কথা কয় না? দেখি ব্যাচেলার ভিতরে 3 তলা 4 তলার থেকে দেখা যায় এক রুমের ভিতরে স্বামী স্ত্রী ছোট বাচ্চা নিয়ে কান্না করতেছে, সেহরি খাইতেছে, কেউ নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়ে নেই, একটু পরেই সেহরি খেয়ে ঘুমাই যাবে, কথা কয় না? আবার ফজরে আজান দেবে, উঠতে পারবো কিনা, জীবন বড়ি তো কামাই রোজগার করি, তাহলে আজকে একটু তাহাজ্জুদ তো পড়ে নি, তুমি খানাও রান্না করো, খেয়ে দিয়ে ফজর পরে ঘুমিয়ে যাবো, কথা কয় না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কয় না আমিন। তাহলে দেখি আপনাদের পিছনে সবক মনে আছে কিনা। নাম কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, হাত জাগায়া আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, একসাথে এক সুরে আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। নাম কি? আরো জোরে, নাম কি? নাম কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, নাম কি? আবার নাম ডাল, আরো জোরে হাত জাগায়া আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন একসাথে এক সুরে। নাম কি? 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 নাম তোমার, নাম তোমার, নাম তোমার, একসাথে এক সুরে এক আওয়াজে আবার বলেন সিন, আরো ধরে আবার বলেন, সবাই বলেন সুন্দর করে আওয়াজ দিয়া আবার বলেন, এবার বলেন। ব্রেক। কষ্ট হচ্ছে, মেহনত হচ্ছে, একদম আসান, আজকের থেকে পানির মতো হয়ে যাবে। আজকের মতো কি হবে? পানির মতো, কোনো কষ্টই হবে না। কষ্টের কাজ শিখে ফেলছি, কষ্টের কাজ। আমরা দেখবেন বইয়ের ভিতরে লেখা আলিফ বাতা থেকে 29টা হরফ। যখনই মানুষ রাস্তায় ওঠে, বিশ্ব রোডে ওঠে, তখনই হতাশায় পড়ে যায়। এতদিন ক্লাব মাঠে গাড়ি চালাইছে শিখছে, এতদিন পল্টন মাঠে গাড়ি চালান শিখছে, এতদিন সাভার স্মৃতিসৌধের এলাকার ভিতরে গাড়ি চালান শিখছে। যখনই ঢাকার বিশ্ব রোডে, গাবতলী রোডে, নবীনগর রোডে, হ্যাঁ রংপুর রোডে, সিলেট রোডে, চট্টগ্রাম হাইওয়ে রোডে, যখনই কুমিল্লা রোডে ঢোকা দিয়েছে, তখনই হতাশা যে ডান দিয়ে চাপ দেয় কিনা, বাম দিয়ে চাপ দেয় কিনা, পিছন দিয়ে লাগাই দেয় কিনা, সামনে লাগিয়ে যায় কিনা, কথা কয় না? কোথাও লাগবে না, শুধু নজর ঠিক রাখবেন আর জবান খোলা রাখবেন। ইনশাল্লাহ গন্তব্যস্থান মদিনার রওজায় পৌঁছতে পারবেন, কথা কয় না? জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন দেখি আপনাদের সবক মনে আছে কিনা। এবার আমরা উল্টো বাইলি পড়ে যাব। খালি দিকলে বাইলি পড়বো না, উল্টো বাইলেও পড়বো, ঠিক আছে না?
দেখি এবার পিছন থেকে পারেন বলেন সিন আবার পড়েন আবার পড়েন হাত জায়গায় আবার পড়েন আবার পড়েন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন ব্রেক কালকে একটু দ্রুত পড়াইছিলাম মনে আছে দ্রুত পড়াইছিলাম এক একটা হরফ 3 বার পড়েছিলাম এরপর মিছিল দেওয়াইছিলাম একটা আলিফ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রায় 20টার মতো লিখেছিলাম মনে নাই এই দেখেন একটা হরফ দিয়ে দেখাই নাম কি কি সুন্দর লাগে না খাইতে মনে চায় না ভাতের চেয়ে মজা ঠিক না ইনশাল্লাহ যে পারে তার জন্য মজা যে পারে না তার জন্য কষ্ট কষ্টের কিছুই নেই খুব সুন্দর করে এবার এক একটা হরফ বলবেন আমি ধরবো যেখানে সেখানে পড়বেন ঠিক আছে বলেন জোরে সকালে বলেন মারহাবা আর একটু জোরে বলেন কি ভালো হয়েছে শুকরিয়া কে কে পারবেন না হাত জায়গা পারবেন কে কে সবাই সবাই পারবেন চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন তাহলে গতকালকের পড়া আমাদের শেষ কয় মিনিটে পড়লাম 20 মিনিটে গতকালকের পড়া 20 মিনিট শেষ আজকের 20 মিনিট পড়াবো সেটা হলো আজকের পড়া ঠিক আছে না ইনশা আলিফ হা দাল র সিন শুকরিয়া সাদ আবার বলেন সবাই পড়েন আরো জোরে আরেকটু জোরে আরেকটু জোরে সবাই পড়েন আরো জোরে একসাথে এক সুরে আবার বলেন সুন্দর করে আওয়াজ দিয়া আরো জোরে নাম কি নাম তোমার আরো জোরে সবাই বলেন এবার বলেন হাত জায়গায় নাম কি আরো জোরে আরো জোরে সুন্দর করে সাদ সাদ হাত বুকে আবার বলেন নাম কি আবার বলেন এদিকে তাকান এদিকে আবার বলেন
সুন্দর করে ডাইনে বামে তাকান যাবে না রে এদিকে আবার পড়েন এবার পড়েন এবার পড়েন সবাই পড়েন একসাথে এক সুরে আবার পড়েন সকলে বলেন মারহাবা পারা যাবে তাহলে আমি পড়াইলাম পড়লেন এবার ধরবো দেখি আপনার পারেন কি নাম কি নাম কি আবার বলেন আবার বলেন আবার বলেন শুকরিয়া এবার যদি আমরা ছোট ছোট করে দেখি পারা যায় পারবেন পারা যাবে বলেন তো নাম কি নাম কি নাম কি ছোট সময় আমরা দেখেছি শুনেছি সৎ কয় না কয় স স স স আছে না রে তই এডি কি ওস্তাদ যেভাবে পড়ায় এভাবে যদি শেখে তাহলে সে অপারেশন করতে পারবে কিনা জোরে বলেন ওস্তাদের সাথে খালি হসপিটালে হাঁটবে 5 তলা পর্যন্ত দেখবেন একজন নার্স ভালো ডাক্তার তেনার পিছনে 10 জন ছাত্রী থাকে বা ছাত্র থাকে আমার স্যারে কি কায়দায় অপারেশনটা করে একটা সিজারের রোগী কিভাবে সিজার করে এটা দেখতে দেখতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর হঠাৎ একদিন পরীক্ষা নেয় এই 10 জনের মধ্যে তুমি বলো তো আজকে 3 তলায় একটি রোগী আছে একে সিজার করতে হবে কি কি কাজ লাগবে প্রাথমিক অবস্থায় কি কি অস্ত্র লাগবে অস্ত্রের নামগুলো কি কি চাকু কি কি ধরনের জিনিস কি দিয়ে চামড়া ধরতে হয় কি দিয়ে কাটতে হয় ওই অস্ত্রের নামগুলো আগে শেখে কথা কয় না নামগুলো শোনার সাথে হ্যাঁ পারফেক্ট সুমাইয়া নামের মেয়েটি অনেক সুন্দর পেরেছে তুমি এদিকে যাও 10 জনের ভিতরে 3 জন ফার্স্ট কথা কয় না 7 জন সেকেন্ড বা থার্ড এর চেয়েও অনেকে দুর্বল আছে না নাই ঘরে 7 বছর পারে না 3টের অস্ত্রের দাম কি অনেকে নামই জানে না আপনি আসছেন ডাক্তার হওয়ার জন্য নামগুলো তো আগে শিখতে হবে কথা হয় না ডাক্তার হতে পারি আর না পারি নাম তো শিখবো কথা হয় না দেখা যাক পারি কিনা সার্টিফিকেট দেবে কি দেবে না মালিক জানে কথা হয় না চেষ্টা তো করি দেখা যাক নাকি কন ইনশাল্লাহ চেষ্টা চলতেছে নামগুলো শিখতেছি নামগুলো এইভাবে কি 20 দিনে কোরআন শরীফ শেখা সম্ভব ইনশাল্লাহ 13 দিন বসে দেখেন 13 ঘন্টা ওপেন চ্যালেঞ্জ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে মসজিদের ভিতরে বললাম একদিন একজন কামাই দেবেন না ইনশাল্লাহ আমরা কোরআন শরীফ পারবো ইনশাআল্লাহ